হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগে থাকছে আমরা কোথায় গিয়েছিলাম, কার সাথে গিয়েছিলাম এবং আমরা কি কি কেনাকাটা করলাম। ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম গাজীপুর চৌরাস্তা। তো এখানে অনেকগুলা গজ কাপড়ের দোকান আছে। আর এই তো সামনে দাঁড়িয়ে আছে আমার ফ্রেন্ড, আর ও ফোনে দেখছে যে কোন গজ কাপড়টা নিলে ভালো হয়। 3-4টা দোকান ঘোরাঘুরি করার পর ও এই দোকানে আসলো। সাধারণত ও যখন শপিং করতে আসে মাঝে মধ্যে আমাকে নিয়ে শপিং করে। তাছাড়া ওর তো বিয়ে হয়েছে, হাজবেন্ড ঢাকাতে থাকে। ওর হাজবেন্ড যদি না থাকে তাহলে ও সব সময় আমাকে নিয়ে শপিং করতে বের হয়। এই দোকানে প্রায় ও 1 ঘন্টার বেশি সময় দিয়েছে। গজ কাপড় তো কিনা শেষ, তো আমরা চলে গেলাম এই লেজের দোকানে। আপনি এই দোকানে সকল ধরনের সুই সুতা, তারপর এই লেজ, বিভিন্ন ধরনের লেজ পাবেন। আর আমার ফ্রেন্ড সব সময় সব জায়গাতে একটু বেশি সময় নিয়ে কেনাকাটা করে, যেহেতু ওর একটা অন্যরকম একটু ব্যাপার স্যাপার আছে, মানে ওর এটা ভাল লাগলো ওইটা ভাল লাগে না এমন। মানে এই যে বুঝছি। আমাদের কাপড়, লেজ এগুলা কিনা শেষ করে আমরা চলে গিয়েছিলাম এই দোকানে। এন্ড এই দোকানে এসে আমার প্রায় মনটা অনেক অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ এইসব জিনিস দেখতে কার না ভালো লাগে বলেন? এইসব জিনিস দেখতে কোন মেয়ের না ভালো লাগে? এই দোকানে আপনারা পাচ্ছেন এখানে কাঁচের গ্লাস, তারপর সিরামিক্সের থালা বাসন, তারপর প্লাস্টিকের বোতল, যা যা লাগে সংসারের সব এই দোকানে আছে। ফাইনালি আমাদের সব কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম ফুচকা খেতে। আর ফুচকাটা ইদানিং কম খাওয়াই হয়, যেহেতু বাসা থেকে এতটা বের হওয়া যায় না, মানে আর কি। যদিও ফ্যামিলির সাথে বের হয় কিন্তু এতটা মজা লাগে না যতটা মজা লাগে ফ্রেন্ডের সাথে বের হলে। আচ্ছা আপনি বলেন তো, আপনার কেমন লাগবে এই ওয়েদারে যদি আপনি একটা রিক্সা নিয়ে আপনার ফ্রেন্ডের সাথে বের হন? ফ্যামিলির সাথে ঘোরাঘুরি করি ঠিক আছে ভাই, কিন্তু ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করার যে একটা মজা, এটা কিন্তু অন্যরকম ফিলিং। অন্যান্য মানুষরা ঘুরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ হাত ধরে, আর আমরা দুই বান্ধবী হাত ধরে এইভাবে রিক্সাতে বসে থাকি। আমরা গাজীপুর চৌরাস্তা থেকে চলে গিয়েছিলাম জয়দেবপুর রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় এই যে ট্রেনটা যাচ্ছে, তো আমি ওই পাশে যেতে চাইছিলাম কিন্তু আমার ফ্রেন্ড আমাকে যেতে দেয়নি। তো বলতেছে অনেক করে যে ট্রেনটা ও দেখে যাবে, তো এই জন্য আর কি দাঁড়ালাম। রাজবাড়ির ভিতরে মাধব মন্দির যে আছে সেখানে আগে প্রণাম করলাম, তারপর একটু নিজের একটু ভিডিও শুট করলাম ফ্রেন্ডকে বলে। জয়দেবপুর থেকে চলে গেলাম কাঞ্জানুল। তো এখানকার ফুচকা না খেলে আমাদের ভালোই লাগে না, যেহেতু চৌরাস্তা আর দুজনে ফুচকা খেয়েছিলাম কিন্তু ওই ফুচকা আসলে ভালোই লাগে। আজকের এই ব্লগটা এইটুকুর জন্য, সবাইকে টাটা।